জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকের যে মূল বিষয়বস্তু সেটা হলো তোমরা প্রিভিয়াস ভিডিওতে এবং কালকের ভিডিওতে যে কমেন্টগুলো করেছিলে প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া হবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখবে। তোমাদের যদি কমেন্ট করে না থাকো তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারো, অথবা আরও যে ভিডিওগুলো তৈরি করা হবে নেক্সট এই ভিডিওগুলোতে কমেন্ট করতে পারো, উত্তর কিন্তু পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো, সুমন ঘোষের যদি 25 থেকে 30,000-এর মতো ভ্যাকেন্সি আসে তাহলে কাট অফ কেমন যেতে পারে? কাট অফ কেমন যেতে পারে এটা 25 থেকে 30 হলে সেটা অ্যানালিসিস করে দেখতে হবে। আমি কাট অফের ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছিলাম। সেখানে 15,000 ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ তৈরি করা হয়েছিল। সেই 15,000 ভ্যাকেন্সি অনুযায়ী কত কাট অফ হতে পারে যদি দেখতে চাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক অলরেডি শেয়ার করে দেওয়া রয়েছে। আর 25 থেকে 30,000-এর মতো এর জন্য সেপারেট ভিডিও তৈরি করতে হবে, কিন্তু এখন আমি ভিডিও তৈরি করব না কাট অফের। এই ভিডিওটা যখন ভ্যাকেন্সি আসবে তোমাদের 25 থেকে 30,000 তখন ভিডিও তৈরি করবো, এখন নয়। জীবন মানেই সমস্যা, সেটা পরবর্তী সমস্যার জন্য অপেক্ষা করে থাকে। আপাতত নোটিফিকেশন না আসা একটি বড় সমস্যা, সেটার সমাধান হলে আবার কোন কেস নিয়োগের স্থগিতাদেশ দেবে তা ভগবানই জানেন। ক্যাটাগরি ওয়াইজ 2022 টেট কতজন পাস করেছে সেটার বিষয়ে একটা ভিডিও বানালে উপকৃত হয়। ঠিক আছে, তোমার এই বিষয়টা খেয়াল রাখা হবে এবং ভিডিও তৈরি করাও হবে, কিন্তু খুব দ্রুত পাবে না। অলরেডি ভিডিও তৈরি করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেই প্রিভিয়াস ভিডিও যখন ডিএলএড এবং বিএড একসঙ্গে ছিল তখন তৈরি করা হয়েছিল। দাদা, নতুন ইন্টারভিউ প্রসেসে যদি 2022-24 ডিএলএড যুক্ত হয় তাহলে 2024 রিক্রুটমেন্ট প্রসেসে কতজন টোটাল ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে? আপাতত 2022 এবং 24 ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না, কারণ এখনও পর্যন্ত ওদের অনেক কিছু বাকি রয়েছে। তাই আপাতত এখন অর্থাৎ এই বছরে যেহেতু নোটিফিকেশন আসতে চলেছে, তাই সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর তুমি যে প্রশ্নটা করেছো অবশ্যই সেই প্রশ্ন অনুযায়ী যদি দেখা যায় কত আসতে পারে সেটা ক্যালকুলেশন করে বলতে হবে, এখন বলা পসিবল নয়। কিন্তু তুমি আবারও কিন্তু নেক্সট ভিডিওতে কমেন্ট করবে। 2020-22 ডিএলএড অরিজিনাল সার্টিফিকেট এবং অরিজিনাল মার্কশিট কবে দেবে? 2022 ডিএলএড দেখো, 19-21-এ যারা ডিএলএড করেছে তাদেরও এখনও পর্যন্ত সার্টিফিকেট দেয়নি। অরিজিনাল মার্কশিটটা 19-21-এ দিয়েছে সম্ভবত, কিন্তু অরিজিনাল সার্টিফিকেট এখনও দেয়নি। সমস্যার কোনো কারণ নেই। 2022 তোমরা যারা রয়েছো তোমাদেরও কোনো সমস্যার কারণ নেই, দিয়ে দেবে। পর্ষদের তরফ থেকে ইস্যু হয়ে যাবে, তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা বের হয়ে যাক, তার আগেই তারপরেই ইস্যু হবে সম্ভবত, এটাই আপডেট রয়েছে, তার আগে হবে না। ঠিক আছে স্যার, একাডেমিক মার্কস পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে আগামী ইন্টারভিউতে একটু জানাবেন। একাডেমিক মার্কসের পরিবর্তন নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করেছিলাম, সেখানে বিস্তারিত আলোচনা করেছি, ভিডিওটা দেখে নাও। টেলিগ্রামে তোমরা এখনও পর্যন্ত যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তার কারণ ছোটো বড়ো সমস্ত আপডেট টেলিগ্রামে শেয়ার করা হয়, অনেক সময় ভিডিও আকারে শেয়ার করা হয় না। আর তোমরা যারা ফেসবুক পেজে এখনও যুক্ত হওনি টেলিগ্রামে শেয়ার করে দাও, ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও, কারণ ফেসবুক পেজে অনেক কিছু আপডেট দেওয়া হবে। আমি 2022-এ টেট পাস, এইচএসে 50% নেই, কিন্তু বিএসসিতে 50% দেখিয়ে পরীক্ষা দিয়েছিলাম। আমি ইন্টারভিউতে বসতে পারবো কি না? দেখো, তুমি বসতে পারবে, ইমানিক বিশ্বাস। তুমি একটা কাজ করবে, নেক্সট ভিডিওতে তোমার টেট স্কোর কত হচ্ছে, একাডেমিক স্কোর কত রয়েছে, সমস্ত ডিটেলস অবশ্যই দেবে। তোমার কেমন প্রিপারেশন সেটাও তুমি নিজে নিজে অ্যানালিসিস করতে পারবে, কারণ তোমাদের এই নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে। সুখবর আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা, বুঝলে? অপেক্ষা এতদিন যেহেতু করলে, 2022-এ যারা টেট পাস মোটামুটি 2 বছর অপেক্ষাই করে ফেললে, আর একটু অপেক্ষা তোমাদেরকে করতে হবে। ডিএলএড 2022 সার্টিফিকেট কি দিয়েছে? না, 2022 সার্টিফিকেট এখনও দেয়নি। 19-21-এর সার্টিফিকেট এখনও দেয়নি। তোমাদের ডিএলএড রিলেটেড ইস্যু যদি থাকে টেলিগ্রাম অবশ্যই যুক্ত হয়ে যাও। সার্টিফিকেট যদি দেয় সমস্ত আপডেট কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হবে, এর জন্য ইউটিউবে কিন্তু আপডেট দেওয়া হবে না। হ্যাঁ, আপনার কথা মতো যেন হয় তাহলে সবাই নিয়োগ পাবে। হ্যাঁ, অবশ্যই সবাই নিয়োগ পাওয়াটা প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে বড় কোনো নিয়োগ হয়নি। 42,000 ভ্যাকেন্সির যে নিয়োগটা হয়েছিল সবথেকে বড় নিয়োগ হয়েছে। তারপর কিন্তু আর নতুন ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আর নতুন ভালো নিয়োগ হয়নি। অবশ্যই সরকারের এটা দেখা উচিত। ফ্রি বইটা তাড়াতাড়ি দিন। দেখো, যে ফ্রি বইটা আমি তোমাদেরকে দেবো সেই ফ্রি বইটা কিন্তু তৈরি করা হচ্ছে। ওই বইটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে পিডিএফ ফর্মে সেন্ড করে দেওয়া হবে। যতজন যুক্ত আছো টেলিগ্রামে 2,522 জনের মতো প্রত্যেকে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আর যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। মাঝে মাঝে তোমাদের জন্য ফ্রিতে অনেক কিছু প্রোভাইড করা হবে যেগুলো তোমাদের প্রয়োজন।
দাদা টেট 2022 এবং 23-এর যে রিক্রুটমেন্ট হবে তাতে কি 22-24 ডিএড ব্যাচ কি পার্টিসিপেট করতে পারবে? 22-24 আমি একটু আগেই বলে দিলাম যে তোমাদের পার্টিসিপেট করার সম্ভাবনা নেই বললেই চলে। যদি সম্ভাবনা তৈরি হয়, যদি আপডেট থাকে তাহলে জানিয়ে দেবো, আর আপাতত এখন নেই। দাদা আমার একাডেমিক 28.16 ওবিসি বি, ইন্টারভিউতে কত পেলে চান্স থাকবে প্রাইমারিতে একটু বলবেন দাদা, আমি আপনার ইন্টারভিউ ব্যাচে ভর্তি হয়েছি। অবশ্যই তুমি ইন্টারভিউ ব্যাচে ভর্তি রয়েছো, তুমি জানো যে ক্লাস কেমন হচ্ছে, এবং এখানে যে বিষয়টা বলি 28.16 ওবিসি বি তোমার এবছরই হয়ে যাবে। তোমাকে ইন্টারভিউতে মিনিমাম কত পেতে হবে সেটা বলি, ম্যাক্সিমাম বলছি না। তুমি যদি ইন্টারভিউতে মিনিমাম 3 পাও তাহলে কিন্তু চান্স রয়েছে প্রবল। সেটা আমাদের ব্যাচে যেহেতু ভর্তি আছো তুমি এবছর পাবে, এটা আমি শিওর করে দিতে পারি। তোমাকে নিজে থেকে একটু পড়তে হবে, তুমি 5-6 ইজিলি পেয়ে যাবে, 5-6 তো ইজিলি পাবেই, এর থেকেও বেশি পাবে। কিন্তু তুমি যে নাম্বারটা মিনিমাম বললাম এটা পেলেই তোমার হয়ে যাবে, সেই অনুযায়ী আমি বললাম তোমার কিন্তু হয়ে যাবে। বললে কিন্তু পড়াটা ফাঁকি দিলে হবে না, তোমাকে রীতিমতো পড়তে হবে। স্যার আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চাই, আমার কিছু কোয়ারি আছে। দেখো কোয়ারি থাকলে তুমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে কোয়েশ্চেনটাকে দিতে পারো, 8945879829। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি তোমার কোয়ারি দিতে পারো, কিন্তু ফোন হঠাৎ যদি খুব আর্জেন্ট না হয় তাহলে ফোন কিন্তু করো না, কারণ ফোনের অনুসারে পাওয়া যায় না। স্যার আমার ওবিসি বি 28.4 স্কোর, ভ্যাকেন্সি যদি 10,000 থাকে তাহলে ইন্টারভিউতে কেমন পেলে চান্স হবে? দেখো তোমারও 28.4, এখানেও তোমাকে বলবো ওবিসি বি রয়েছে 3, ঠিক আছে। 10,000 যদি ভ্যাকেন্সি দেয় সেই অনুযায়ী যদি বলি তাহলে কিন্তু 3 থেকে 4 মিনিমাম পেলে কিন্তু হয়ে যাবে, কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে সবসময় 8-9, ঠিক আছে। এবার দেখো তারপরে স্যার এক্সপেক্টেড কাট অফ মার্কস কেমন হতে পারে, ওটা নিয়ে প্লিজ একটু ভিডিও বানান। দেখো কাট অফ নিয়ে অনেকের অনেক টেনশন, আমি যেটা বলবো যে কাট অফ ভিডিও তৈরি করেছি, যেটা করেছি ওইটাতে আমি বলেই দিয়েছি কেমন যাবে 15,000 ভ্যাকেন্সিতে, ঠিক আছে। এখন তোমার টার্গেট হবে ইন্টারভিউতে ভালো মার্কস ক্যারি করা, ইন্টারভিউতে ফোকাস করো, ঠিক আছে। কার কেমন একাডেমিক আছে সেই সমস্ত দেখে কিন্তু আর লাভ নেই, একাডেমিকে পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু তুমি যদি তোমার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও তাহলে কিন্তু হতে পারে যে সেই ইন্টারভিউ প্রস্তুতি ভালো মার্কসের জন্য তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এবং তোমার একাডেমিক স্কোর কত সেটা কমেন্ট করে পরের ভিডিওতে জানাবে। ফ্রি ক্লাসের ফ্রি বুকটা দিন স্যার। ফ্রি ক্লাস যদি পেতে চাও তাহলে তোমাকে টেলিগ্রামে যুক্ত হতে হবে, টেলিগ্রামে ফ্রি ক্লাসের প্লেলিস্ট সেন্ড করে দেবো, এবং বইটা এখনও তৈরি হয়নি। বই আমি বলেছি যে খুব শীঘ্রই একটা বই লঞ্চ হবে, সেটা ফ্রিতে দেওয়া হবে। যারা 82 পেয়ে পাস করেছিল তাদের সার্টিফিকেট কি বৈধ থাকবে? তাদের সার্টিফিকেট বৈধ সবসময় থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আমি এর আগেও বলেছি আমার ওবিসি এ 28.86 আছে, কোনো চান্স তোমার হয়ে যাবে 2 থেকে 3 মিনিমাম হয়ে যাবে। 2 তো এমনি তুমি যদি অ্যাটেন্ড করো 2 পাবে, মিনিমাম 2 পাবে। একটু ভালো ড্যামো দেবে, একটু ভালো বলতে পারলে তুমি মিনিমাম 5 থেকে 6 পাবে, আর সব থেকে বেশি 8 থেকে 9 পাওয়া যায়, এটা পাওয়া যায়। তুমি ইন্টারভিউ প্রস্তুতি নাও, তোমার যেখানে ইচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি নিতে পারো। আর তুমি যদি চাও, এই ভিডিওতে বলা হয়েছিল, যদি চাও ভর্তি হতে আমাদের ব্যাচে তাহলে হতে পারো। ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ক্লাস হচ্ছে, 8945879829 এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো। 499 ওয়ান টাইম পে। এবার তোমার ইচ্ছে, যেখানে তোমার ইচ্ছে খুশি ভর্তি হও, অথবা নিজে পড়ো, ফ্রি বই নাও, ক্লাস করো, তোমার ইচ্ছে। দাদা আমি 2022-এ টেট পাস করি, আমার সেশন 21-23, কিন্তু আমি পার্ট 2 এর এক্সাম দিইনি, 2024-এ পার্ট 2 দিব, আমি ইন্টারভিউ দিতে পারবো? কাইন্ডলি জানাবেন। তোমার ডিএলএড তো এখনও মধ্যে কমপ্লিট হয়নি তার মানে, কিন্তু তোমার 2024-এ পার্ট 2 দেবে। তুমি ওটা লেট করে ফেলেছো, তোমার উচিত ছিল সেই সময় দেওয়া। তোমার নোটিফিকেশান আগের মধ্যে এই যে এখানে যেটা বলা হয়েছে একদম সঠিক কথাই বলা হয়েছে, ঠিকই। তোমার সম্পূর্ণ ডিএলএড তো হয়নি এখনও পর্যন্ত, তাই একটু তোমাকে এটা বলবো যে যদি তোমার পার্ট 2 এর রেজাল্ট কমপ্লিট থাকে তাহলে পারবে, কিন্তু এখনও পার্ট 2 এর রেজাল্ট এখনও কমপ্লিট কী করে হবে, যেহেতু তুমি পার্ট 2 দাওনি, তাই সেহেতু তুমি বসতে পারার সম্ভাবনা নেই বললেই চলে। দাদা সবথেকে বেশি কাট অফ করতে যেতে পারে? সবথেকে বেশি জেনারেলের কাট অফ বলে দিচ্ছি, 10,000 ভ্যাকেন্সিতে বলি, একজন প্রশ্ন করলো একটু আগে, সবথেকে কাট অফ করতে যেতে 32 থেকে 33, সবথেকে বেশি জেনারেল। SC 27 কেমন চান্স আছে?
একদম ভালো চান্স রয়েছে তোমার। দেখো 27, 28, 26, 25, 25 থেকে 28 এর মধ্যে যারা আছো, একাডেমিক স্কোরের কথা বলছি, নিশ্চিন্তে তোমাদের ভালো চান্স রয়েছে। এবার তোমাদেরকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। এবার তাহলে প্রশ্ন হতে পারে তাহলে 24, 23, 22, তাহলে এদের কি চান্স নেই? এদেরও চান্স রয়েছে, চান্স প্রত্যেকে রয়েছে। এবার ইন্টারভিউতে কে ভালো প্রস্তুতি নিচ্ছে, কে ভালো পারফরমেন্স করবে তার ওপর কিন্তু ডিপেন্ড করবে। একজনের একাডেমিক স্কোর ধরো 27 আর একজনের ধরো 25। এবার দেখো 27 যারা আছে সে ভাবছে যে না আমার তো 27 রয়েছে, তার একটা ক্যালকুলেশন আগে থেকে করে নিচ্ছে, না 27 আর 4, 27 আর 5 মানে 32, 32 পেলেই তো হয়ে যাচ্ছে। সে গুরুত্বটা কিন্তু কম দিতে লাগলো, ইন্টারভিউতে প্রস্তুতি ভালো নিল না। অন্যদিকে 25 যারা আছে সে ভাবলো যে আমার তো খুব কম রয়েছে, সে ইন্টারভিউতে খুব ভালো প্রস্তুতি নিচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা গেল সে পেয়ে গেল 9, 8, সে পেয়ে গেল কত? 8, কত পেয়ে গেল? 33, কত হলো? 33, তাহলে কত এগিয়ে গেল? এখানে পেলো 5, এখানে পেলো 8। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে তোমার একাডেমিক স্কোর যাই আছে, এটা তো পরিবর্তন করা সম্ভব নয়। কাট অফ কেমন যেতে পারে এটা নিয়ে ভেবে অত চিন্তা করার দরকার নেই। ইন্টারভিউতে ফোকাস করো, ডেমোতে থাকে 5 নাম্বার আর প্রশ্ন উত্তরে থাকে 5 নাম্বার। সবথেকে বেশি নাম্বার ডেমোতে তোলা যায়, তাই ডেমো প্লাস প্রশ্ন উত্তর এই সমস্ত কিছু আমাদের ব্যাচে করানো হচ্ছে। যারা ভর্তি হতে চাও হয়ে যাও। এসসি একাডেমিক 23 কীরকম চান্স বলবে? দেখো একটু আগে তো এই নিয়ে ব্যাখ্যা করলাম। ওবিসি নিয়ে যারা 82, 89 পেয়ে যারা টেট পাস করেছে, যদি তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয় তবে তাদের টেট সার্টিফিকেট নিয়ে কোনো প্রবলেম হবে পরবর্তীতে ইন্টারভিউতে বসতে গেলেন না। দেখো যারা অলরেডি ওবিসি সার্টিফিকেটে পাস করে গেছে, তাদের ওবিসি সার্টিফিকেট যেহেতু পাস করেছে তখন বৈধ ছিল, তারা টেট পাস করেছে, তাদের টেট পাস সার্টিফিকেট বৈধ থাকবে, ঠিক আছে। এবং যেহেতু এখানে উল্লেখ করা ছিল অর্ডার কপিতে যে সমস্ত নিয়োগগুলো মানে চলছে এখনও সম্পূর্ণ হয়নি, সেগুলো কিন্তু বাতিল হবে না। তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যারা ওবিসি নিয়ে পাস করেছো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। তারপর এসের স্কোর 28+ এসসি ক্যান্ডিডেট মাধ্যমিকে এত 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 ভাইবার কি এখনও পর্যন্ত কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, কি করো বুঝতে পারছি। যদি বুঝতে না পারো তো একটু আগে বলা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো, সম্পূর্ণ গাইড করা হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে, তোমার সম্বন্ধে জানা হবে, তোমার সম্বন্ধে থেকে কী প্রশ্ন আসতে পারে এবং সেই উত্তর থেকে আর কি উত্তর হতে পারে, কাউন্টার তোমাকে কী প্রশ্ন করতে পারে, সমস্ত বিস্তারিত আলোচনা হবে। এবার তোমার যদি ইচ্ছে সেটা করতে পারো। দেখো ওবিসি ম্যাটারটা সলভ না হলে কি নোটিফিকেশান আসবে? দেখো ওবিসি ম্যাটারটা খুব দ্রুত সলভ হবে, চিন্তা নেই, ভেবো না যে এবছর সলভ হবে না, এবছরের দুর্গাপুজোর আগে সলভ হয়ে যাবে। এবং ওবিসি ম্যাটারটা গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু খুব দ্রুত সলভ হবে, কারণ ওবিসির জন্য প্রত্যেকটা নিয়োগ শব্দ রয়েছে। বিশেষ করে পুলিশের যে নিয়োগটা দেরি হয় না, এখন সেটা দেরি হচ্ছে। তাই পুলিশের নিয়োগে বাধাপ্রাপ্ত হচ্ছে, তোমাদের নিয়োগে বাধাপ্রাপ্ত হচ্ছে, সমস্ত নিয়োগে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই নিয়োগ বাধাপ্রাপ্তরা হবে না, খুব দ্রুত রায় আসবে। 2022 টেস্ট করছেন অনলি ফর ডিএলএড। আমার 24.25 স্কোর আছে, আমি পিএইচ ক্যাটাগরি তোমার হয়ে যাবে, নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি নাও, ভেবো না যে আমার নিশ্চিন্তে হয়ে যাবে মানে আমি পড়বো না, সেটা কিন্তু করবে না, বারে বলছি। আর প্রিভিয়াস ভিডিওগুলোতে যেগুলো রয়েছে সেগুলো আরও যে কমেন্টগুলো আসবে সেগুলো করা হবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আরও বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।